হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাঙালিয়ানার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভাবছি সকাল থেকে কি ভ্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। তারপরে আমরা ভাবলাম চলো আজ বিকেলে একটু ঘুরতে যাই আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। তাই বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমাদের গ্রামে ছোট ছোট বিশেষ জায়গা রয়েছে ঘোরার জন্য, সেই জায়গাতেই তোমাদের নিয়ে যাব দেখাতে। এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে সামনে এটা দুর্গা মন্দির আছে। আমাদের এখানে দুর্গা পুজো হয়, প্রতি বছরই হয়। তোমাদের সাথে পুজোর সময় তোমরা এই মন্দিরে হওয়া পুজো ভ্লগের মাধ্যমে দেখতে পাবে। তারপরে গ্রামের রাস্তা দিয়ে একটা মেন রোডে যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তার পথেই অনেক কিছু আছে, মন্দির আছে, আরও কী কী আছে চলো তোমরা দেখতেই পাবে। এই রাস্তা দিয়ে যেতে হয়। এই যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমার ভ্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে যাচ্ছি চলে যাচ্ছি। যে একটা ছাগল ছানা, যাচ্ছি, চলে যাচ্ছি। এই যে চলে এসেছি, দেখো গ্রামের শেষের দিকে প্রায়। এখানে সামনে দেখতে পাচ্ছ ছোট্ট মন্দিরের মতো আছে, কালী মন্দির তৈরি হচ্ছে নতুন করে। আর সামনে খেলার মাঠ আছে। এখানে মাঝে মধ্যে এখানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয়। আর গ্রামের বাকি দিনগুলোতে গ্রামের বাচ্চাগুলো এখানে খেলে। আজ খেলতে আসেনি, ভাবলাম তোমাদেরকে দেখাবো ক্রিকেট খেলা, কিন্তু আজ আমাদের গ্রামের বাচ্চাগুলোও খেলতে আসেনি আর বাইরে থেকেও কেউ খেলতে আসেনি। এই যে তোমাদের মাঠটা একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখে নাও। ক্যামেরার মধ্যে তোমরা বুঝতে পারছো না কত বড়, কিন্তু সামনাসামনি ভালোই বড় আছে মাঠটা। ক্রিকেট খেলায়, ফুটবল খেলা হয়, তাহলে কত বড় মাঠ। এই যে এবার আমরা যাব গ্রামের ওই পারে, একটা মেন রোডে যাওয়ার ব্রিজ আছে, ওখানেই যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমি আর বুনু গল্প করতে করতে চলে যাচ্ছি, যেন মনে হয় কতদিন পর দেখা হলো আমাদের, কিন্তু প্রতিদিনই অনেকবার দেখা হয় দিনে। মনে হচ্ছে কত গল্প জমানো, সেই গল্পগুলো করতে করতে যাচ্ছি। এই যে গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা ব্রিজের মধ্যে। এই যে ব্রিজে উঠছি এবার সামনে, হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই একটু ক্যামেরাটি নড়ছে, তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিও। তারপরে এখানে এখন তো জানোই তোমরা সবাই, পাট কাটার সময়, পাট ধুয়েছে, এই পাট কাঠি শুকোচ্ছে, তোমরা দেখতেই পেলে। ব্রিজের নিচে কত জল দেখো, এখানেই পাটগুলো সব ইয়ে করে। দেখো সামনেও দেখতে পেলে পাট কাঠি আছে, কত জল। ভিউটা কিন্তু অনেক সুন্দর আমাদের ছোট গ্রামের মধ্যে। এখানে এই জায়গাটাই খুব সুন্দর। এসে বিকেলে এখানে অনেকেও বসে গল্প টল্প করে, আড্ডা দেয়, আমরাও আসি মাঝে মধ্যে। এই যে সামনে একটা পুকুর আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো, আমি আর বুনু এখন কি একটা কাণ্ড। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছিলাম মাঠের দিকে ঘুরতে। এখন যাব সামনে একটা পেয়ারা গাছ দেখতে পেয়েছি, ওখানে যাব পেয়ারা তুলতে। কালকে এরা গেছিল, আজকে আমাকে নিয়ে এসছে, আমিও যাব, দেখি কেমন খেতে মাঠের গাছের পেয়ারা। চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই। কই রে গাছটা রে? ওই যে ওইদিকে আছে। চলো তোমাদেরকেও দেখাবো। চলো আমরা এবার একটা সরু রাস্তা দিয়ে নেমে যেতে হবে পেয়ারার গাছের কাছে, ওখানেই যাচ্ছি। এই দেখো, এদিকেও একটা গর্ত, এইদিকেও পুকুর। চলো যাই।
আসছে কিনা ক্যামেরায় কে জানে। এই যে হয়ে আসছে, আমি আসছি, চলো যাই। করে চল কোন দিক দিয়ে যাবো? এই যে ওই সামনে যাচ্ছে, ওই জানে রাস্তা, আমি জানি না। মাঠের মধ্যে এখানে লেবুর গাছ রয়েছে। কই কই পেয়ারা নিয়ে আয় যা। দেখো ছোট ছোট পেয়ারা গুলো নেওয়ার জন্য এরা পাগল। এই যে কত অল্প পেয়ারা পাচ্ছে। নিয়ে আয়। কেউ যদি বিয়ে করে না, বকা দেয় না, তারপর দেখবি হয়নি। কেউ যদি বকা দেয়, কাদের গাছ হয় এটা জানি না, এখন তার কেউ আসছে তারা তারা করতে করতে। আর হয়ে যাবে, চলে আয়। খেতে যে কেমন হবে দেখি। এবার হাতে দেখো, এই যে এতগুলো 6টা পেয়ারা তুলে নিয়েছে। চলো, পেয়ারা তুলে হয়ে গেল, এবার যাই আমরা। এই যে আমরা পেয়ারা তুলে নিয়েছি, একটা আমাকে দিয়েছে খেতে, এবার খাবো। এই খা রে, কেমন টেস্ট হচ্ছে, খা। ওই খেয়ে বলুক। আগে মুছে নিবে, তারপর খাবে পেয়ারা। এখানে জলের অভাবে মুছে মুছে পেয়ারা খাচ্ছি আমরা, জল পাইনি বলে। তোমরা দেখে নিয়েছো মাঠে এসে আমরা অন্য কারো গাছ থেকে পেয়ারা তুলে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর দেখলাম যে দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার মাঠের তোমাদের নতুন নতুন ধান ফুটেছিল, ওটাই ভিউ দেখালাম। এবার বলেছিলাম না গ্রামে একটা মন্দির আছে, ওখানে চলে এসেছি মন্দিরে। মন্দিরের গেট দিয়ে ঢুকে গেছে ভিতরে। এবার দেখো এরা কি না লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। মন্দিরের সামনে একটা মাঠ আছে, তারপরে এখন যাব মন্দিরের ভেতরে। এই যে দেখো সবুজ সবুজ ঘাস, ওদিকে অনেক ফুল গাছ আছে। মন্দিরে এখন যাচ্ছি। এই যে এখানে মন্দিরের সামনেও অনেক বাচ্চাগুলো খেলা করছে। ওইদিকে নতুন মন্দির তৈরি হচ্ছে, একটা ঘর ভেঙে দিয়ে ওখানে আরো সুন্দর করে মন্দির হচ্ছে। একটা ঘরেই সব প্রতিমাগুলো রাখা হয়েছে। আমাদের এখানে 2012 সালে, 12 না 13 এরম সালে, আমার ঠিক জানা নেই, মানে জানি ভুলে গেছে। তো তখন 1000 থেকে 1500 বছর পুরনো মূর্তিগুলো পাওয়া গেছে। এই যে দেখো পাথরের মূর্তি। এখানে সন্ধ্যা আরতিও হয়, প্রতিদিনই হয়, পূজা হয়, সন্ধ্যা হয়। তো তোমাদের একদিন সন্ধ্যা আরতি দেখাবো। আজ আমি থাকতে পারছি না এখানে, তো অন্যদিন এসে তোমাদের সন্ধ্যা আরতি দেখিয়ে নিয়ে যাবো। তো দেখো পাথরের মূর্তিগুলো কত না সুন্দর লাগে দেখতে। এই দেখো এখানে গুরু প্রণবানন্দজি মহারাজ রয়েছে, সেটা ক্যামেরার মধ্যেখানে আসেনি, আমি খেয়ালই করিনি। তারপরে দেখো বাইরের ভিউটা। চলো তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।